চতুর্থ আলোচনা, মেরাজ থেকে আসার পর পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে বসা একা একা। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে বসা, ওহুয়া জালিসুন ওয়াজিমুন, ওয়াজিমুন মানে একা একা চুপচাপ বসা। আবু জাহেল আসছে, আয়েশা কয় হালমিন খবরিন, কি ব্যাপার মুহাম্মদ, কোনো সংবাদ সংবাদ আসেনি? নবীজি কয় গুরুত্বপূর্ণ সংবাদ আছে। কয় কি কি সংবাদ? কাকা গত রাতে তো এরকম আমারে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে রাতের মধ্যে সামান্য অংশে আল্লাহ পুরা ৭ আসমান সিদরাতুল মুনতাহা সব ঘুরাইয়া জান্নাত জাহান্নাম আমারে দেখায় নিয়ে আসছে। আবু জাহেল কয় পাইয়া গেছি। আমারে যেটা বলছো তুমি কি সবাইরে বলতে পারবা? কি কইতাছ দেখেন, আতুখবিরুহুম বিমা আখবারতানি বিহি, আমারে যেটা বলছো সবাইরে ডাইকা আনলে বলতে পারবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাম, হ্যাঁ বলতে পারবো, সমস্যা নেই। আবু জাহেল ডাকলো, হাইয়া মাশারা কুরাইশ, ও কুরাইশরা আসো আসো। ফাজতামাউ মিন আনবিয়াতিহিম, নেতা যা আছে সবাই আসছে। আসার পর নবীজিকে আবু জাহেল বলল, আখবির কওমাকা বিমা আখবারতানি বিহি, আমারে একা একা সকালে যা বলছো এবার সম্প্রদায়কে সব বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা শুরু করলেন। ইতিমধ্যে আবু বকর সিদ্দিককে খবর দেওয়া হলো, আবু বকর নবী এই কথা বলে তোমার নবী। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় আতুকাযিবুনা আলাইহি, তোমরা কি এগুলো মিথ্যা প্রতিপন্ন করছো নবীরে? কয় হ্যাঁ এগুলো তো মিথ্যা কথাই। কয় নবী কি এটা বলছে? কয় হ্যাঁ। কয় লাউ ক্বালাহু লা সাদাকা, যদি নবী বলে থাকে সত্য কথা বলছে। কি সুন্দর কথা, লাউ ক্বালাহু লা সাদাকা, তিনি বলে থাকলে সত্য কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি তারা সবাই মিলেমিশে ধরছে, এবার ৫ নম্বর আলোচনা। তারা কয়, এটা সহিহ বুখারীতে আছে ৩৮৮৬ নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা কাযযাবাতনি কুরাইশ, কুরাইশরা যখন আমারে মিথ্যা প্রতিপন্ন করলো, কুনতু ফিল হিজর, মক্কার হিজির নামক একটা জায়গা আছে, এখানে আপনারা হজে গেলে বা উমরায় গেলে দেখবেন মুআল্লিমরা দেখায় দিবে যে এটা হিজির বলা হয়, এটা বলা হয়। সেখানে আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পর আল্লাহর কাছে আমি মানে চিন্তা করতে, আল্লাহ এখন আমি কি করবো? এরা আমারে বলতেছে নিদর্শন বলতে, আমি কি দেখছি? এরা কয় বাইতুল মুকাদ্দাস, কেমন আমারে বলতে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজাল্লাহু লি বাইতুল মাকদিস বা ফাজাল্লাহু লি বাইতুল মাকদিস, আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা আমার সামনে সরাসরি তুলে ধরছে। ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি, দেখেন রাসূল বলেন আমি দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের বিবরণ তাদের সামনে তুলে ধরলাম, তাদের সামনে উপস্থাপন করলাম। তো এরপরে আরো ঘটনা আছে। আবু জাহেল বিশ্বাস করে না, আরে এই জাদু টাদু দেখাইতেছে, এই সেই বলছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পর কিছু কাফেলার কথা বলছে যে অমুক কাফেলা অমুক দিন আসবে। ওই কাফেলা আসার পর তাদের সাথে এই ঘটনা ঘটছে, আমি দেখছি শুনছি। আবু জাহেল আসার পর সবার সামনে জিজ্ঞাসা করেছিল, এবং রাসূল যে মেরাজ করছে এই সত্যতাও মিলছে, এবং অসংখ্য অগণিত মানুষ তাদের সাক্ষ্যের ভিত্তিতে মুসলমান হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী আর জিবরিলকে ওই দিন দেখছেন। মানে সবাই অনেক নবীদেরকে দেখছে, তো জিবরিলকেও দেখছিলেন। বাকি তাদের কিছু বর্ণনা দিছে যে তারা দেখতে এমন ছিল। তিরমিজি শরীফের ৩৬৪৯ নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাতে আমি যখন ভ্রমণে গেলাম, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম, দরবুম মিনার রিজাল কাআন্নাহু মিন রিজালি শানুআ, শানুআ একটা এলাকার নাম। এই এলাকার মানুষগুলা দেখতে যেমন মুসা নবীরে দেখতে তেমন দেখা যায়। ওয়ারাআইতু ঈসা ইবনে মারইয়াম, আমি ঈসা নবীরে দেখলাম, ফাইদা হুয়া আকরাবুন নাসু বিহি শাবাহা, ঈসা নবীরে দেখে আমার মনে হলো ফাইদা হুয়া আকরাবুন নাসি বিহি শাবাহা, ঈসা নবীরে দেখতে মনে হলো উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ দেখতে যেমন ঈসা নবীরে আমার কাছে অনেকটা তেমন মনে হয়েছে। সাহাবী নবীর সাহাবীর মতো। ঈসা নবী কত আগে চলে গেছে। ওয়ারাআইতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীরে দেখলাম,
ফাইদা হুয়া আকরাবু বিহি শাবাহান বিহি সাহিবুকুম ইয়ানি নাফসা। ইব্রাহিম নবীরে দেখে মনে হলো তোমাদের এই সাথীর মতো, অর্থাৎ ইব্রাহিম নবীরে দেখতে অনেকটা আমি নবী মুহাম্মদের মতো। ইব্রাহিম নবীরে দেখলাম, ফাইদা হুয়া আকরাবু বিহি শাবাহান বিহি সাহিবুকুম, ইব্রাহিম নবীরে তোমাদের এই সাথী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যেমন ইব্রাহিম নবীরে ঠিক অনেকটা এমন মনে হয়েছে। ওয়া রাআইতু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিলকে দেখলাম, ফাইদা হুয়া আকরাবু বিহি শাবাহান, জিবরিল আমিন দেখে আমার কাছে মনে হলো জিবরিল আমিন দেখতে ফাইদা হুয়া আকরাবু বিহি শাবাহান বিহি দিহিয়া ইবনে খলিফা আল কালবি, আমার সাহাবী দিহিয়া। এই দিহিয়া যারা আপনারা দাহিয়া হিসেবে চিনেন, তার আরবি নামটা হলো দিহিয়া। এই দিহিয়া দেখতে যেমন জিবরিল আমিন যখন মানুষের রূপ ধরে তারে দেখতে ঠিক তেমন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাতের মোটামুটি আপনার বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী একটা আলাপন জানলাম যাওয়া থেকে আসা পর্যন্ত।